দরকার নেই হয় চা বাতি মিলে এটা প্রথমে এখানে পাওয়ারটা দিয়ে দিলাম। এইখানে এই একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা মাঝে মাঝে পরিষ্কার করবেন, এরকম প্রেস করি আর এটা এরকমভাবে খোলা যায়, যে কাপড়ের যে রুমাগুলো আছে ওই রুমাগুলো এটাই ঢুকে। ঠিক আছে, এটা এরকম লাগাই দিলাম, এরকমভাবে ইজিলি লাগিয়ে যায় এটা। ওই সেই ফ্রিজের মতনই। হ্যাঁ, যেটা খুলে নিয়ে ওটাকে খুললে ভেতরে রোয়াগুলো হ্যাঁ এটা হয়ে গেল। ইয়ার পর কাপড়গুলো খুলে খুলে দিয়ে দিলেন, মানে প্রথমে জল দিয়ে দিলেন, জল দেওয়ার পরে এবারে যদি আপনি সাবান গুঁড়িটাকে ফেনা করতে চান তাহলে আপনি আগে সাবান গুঁড়িটা দিয়ে দিলেন, জলটা দিয়ে দিলেন, দিয়ে আপনি এইটা একটু ঘুরাই নিলেন। এইটা যখনই আপনি চালু করবেন তখন এইটা ঘুরবে। ঠিক আছে, ঘুরলো ফেনা হয়ে গেল। এইবারে কাপড়গুলো ছাড়ি ছাড়ি দিয়ে দিলেন, মানে খুলি 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 কাপড়গুলো দিয়ে দিয়ে হলো। ইয়ার পরে এইখানে আপনার দেখুন এইটা আপনার এইখানে অফ। ঠিক আছে, এরকমভাবে টি করে অফ হয়ে যাব কাপড় কাচার পরে। এইটা অফ। এবার আমি যে এই কিনে দিলাম, হ্যাঁ, দিলাম মানে এইটা 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট, 120 মিনিট, 150 মিনিট এরকমভাবে আছে। এই জায়গাটাতে একটা জায়গা আছে, এই জায়গাটাতে শোক আছে, মানে এই যে এই জায়গাটা আছে না, এটা চলতে চলতে আপনি বুঝতেই পারবেন। মানে ফুল যদি কাপড় দমে প্রচুর কাপড় থাকে সেই অনুযায়ী আপনাকে মানে সেই রকম মিনিটটা বাড়াইতে হবে। ঠিক আছে, আর যদি কম দিলেই হবে, বেশি দিতে হবে। মানে যেমন নোংরা থাকবে নোংরা হিসাবে আপনি ইয়া করবেন। ঠিক আছে, এইটা আপনার আছে, এইটা নর্মাল, এইটা হেভি আর এইটা জেন্টাল। এইটার মানে হচ্ছে কি, এইটার যে স্পিডটা আছে এই স্পিডটা বাড়া কমা হয়। এটা এখন নর্মাল চলছে, যখন হেভি দিয়ে দেওয়া হবে তখন একটু স্পিডটা বেশি, দেখুন বেশিক্ষণ ঘুরছে। আচ্ছা, ও তাহলে ছোট ছোট কাপড় চোপড় নরমালি থাকলো, যেটা একটু ইয়া লাগে ওইটা আপনি যখন কাচবেন কাচতে কাচতে আপনার একটা নলেজে চলে আসবে যে আমি এরকমভাবে কাচলে এরকমভাবে ঠিকঠাক পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, এইটা আপনার এইদিকে যখন ঘুরাবেন এটা ড্রেন হয়ে যাবে। এইখানে যে জলটা আছে এই জলটা ফেলার জন্য এইটা এই সুইচটা। যে জলটা আছে তখন আবার ওই কাচার পরে হ্যাঁ, কাচার পরে এখানে বিপ সাউন্ড দিবে, অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। আর এইটাই আমি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি যেমন এটা বন্ধ করছি, এটা বারবার বন্ধ করা চলবে না, এটা অটোমেটিকই বন্ধ হবে। এটা ঘড়ি টাইপের ওটা, বুঝলেন? ওটা অটোমেটিক বন্ধ হয়ে গেলে তারপরে আমি এটা পরে বন্ধ করে রাখবো। হ্যাঁ, এবারে হয়তো আপনার মনে হইলো যে আমি এটা কাপড়টা এবারে আর শুকনো করবো না, ওইখানে বাইরে হয়তো ধুয়ে শুকনো করবো, সেটাও করতে পারেন, ওটাও কোনো অসুবিধা নেই। এইবারে যদি আপনার শুকনো করার থাকে এইখানে জলের ফাংশনটা ওইরকম আছে। এইদিকে যদি করেন এটা স্পিনের দিকে জল পড়বে, আর এই সাইডে করলে আপনার ওয়াশের দিকে জল পড়বে। ঠিক আছে, আর আপনি বালতিতেও রাখবেন, এটা মানে সেই কলের সাথে সেট করে রাখবেন, কলের সাথে সেট করে রাখবেন। ওই সাইডে থাকলে এইটাতেই জল পড়বে, আর ওই সাইড করলে ওই সাইডে জল দেবে। হ্যাঁ, আর এইখানে যখন কাপড়গুলো দিবেন একটু চিপিয়ে দিবেন, আর ওই সাইডে তো করার দরকার নেই, ওটা তো জল দেওয়ার দরকার নেই। জল দিতে জল দিতেই হোক। এই হ্যাঁ, এইটা কাপড়গুলো দিয়ে দিলেন, জল না দিলে আপনার ফেনা, ওই সাবান গুঁড়ির যে ফেনাটা আছে ওই ফেনাটা কি করবেন, জল দিয়ে দিতে হবে। ওটা শুকনো হবে যখন ড্রেনটা ওটার থেকে। এবার আপনি যদি চান যে এখানে আমি কাচিনি বাইরে ধুইনি আর এটা শুকনো করবো খালি, সেটাও করতে পারেন। তাহলে এখান থেকে আবার বের করে আবার ওইটাতে দিতে হবে। হ্যাঁ, তাহলে ওটাতে জল দেবো কেন তাহলে? ওইটাই জল এই জন্য দিবেন যে সার্ফ গুঁড়িটা যেটা থাকছে সেটা তো আপনাকে ধুতে হবে, ধুবেন কিভাবে? এখানে তো ধোয়া হবে না, এখানে খালি কাঁচা হবে। বুঝতে পারলেন? আর ওখানে কি হবে? এইখানে শুকনো হবে। আচ্ছা, এইটা খালি কাঁচা হবে, কেচে নিংড়িয়ে বেরোবে এটার থেকে? না, এইটার থেকে নিংড়িয়ে বেরোবে না, এইখানে খালি কাচবে। আচ্ছা, কেচে আপনার ওই জলটা রয়েই যাবে, যে জলটা আছে ওই জলটা রয়েই যাবে, আর এইটাতে যে জলটা ঢালবেন এই জলটা চলে যাবে, কিন্তু ওটা পরিষ্কার করে একবারে নিংড়িয়ে বের করে দেবে। তার মানে তখন আমাকে এইটা দিতে হবে এইদিকে। হ্যাঁ, স্পিনের জলটা। আর যদি এরকম এখনো তো সেট করলাম না, তাহলে আমাকে ওখানে বালতি করে জল দিতে হবে। হ্যাঁ, বালতি করে জল দিতে হবে যদি মানে পাইপলাইন যদি না করা। এটা ছোট, আর এইটা কাপড়টা একটু ইয়া করে দেবেন, মানে টিপি আর এইটা বস করাই দেবেন। এইটার উপরে যেমন না কাপড়টা থাকে। ঠিক আছে, এইখানে ওই রকম হাই লো লেখা আছে এই জায়গাটাতে। এইখানে পর্যন্ত কাপড় দিতে পারেন। ঠিক আছে, ইয়ার থেকে উপরে কাপড় দিয়ে চলবে না। আচ্ছা, বলছি এইটার ভিতরে জল টল গেলে কোনো অসুবিধা নেই? না না, এটার ভিতরে জল। আচ্ছা, বলছি জ্যাকেট ট্যাকেট দেওয়া যাবে তখন? হ্যাঁ, সব দিয়ে মানে জ্যাকেটটা এখান থেকে নিয়ে আর ওর মধ্যে কম্বল বাদ দিয়ে সব কিছু কাচা যাবে। কম্বল মানে সেই আগেকার কম্বল, সেই রুমা ছাড়া যায় কম্বলগুলো আছে না, ওগুলো কাচা চলবে। এখনকার ব্ল্যাঙ্কেটগুলো কাচা ওগুলো যাবে? ব্ল্যাঙ্কেটগুলো এর মধ্যে কেচে নিয়ে তুলে আর নিংড়িয়ে দিলাম না, ব্ল্যাঙ্কেট এর মধ্যে কেচে ওর মধ্যে ঢুকানো যাবে তাই? আরে না, ব্ল্যাঙ্কেট ওর মধ্যে ঢুকানো। ওইটা যদি আপনার ছোট ব্ল্যাঙ্কেট হয় তাহলে ঢুকানো যাবে, আর নালে বাইরে ঢুকানো যাবে কমগুলো। আর ওই 500 টাকাটা কাঁচা যাবে এর ভিতরে। ওইটাই ভাবছি। ঠিক আছে, এটারও ওইরকম টাইমার আছে, বুঝলেন? ওটার ওই পাশে ওটা টাইমার এরকম ভাবে যখন ঘুরাবেন তখন ওইটা ঘুরবে, এই যে ঘুরছে ওইটার টাইমার, তাই তো?
যে ও অটোমেটিক বন্ধ হয়ে যাবে। পরে আমি এটাকে ঘুরিয়ে অফ করে অফের জায়গায় নিয়ে এসে রাখলাম নাকি? না, ওইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর অফের জায়গায় আর আনতে অফ হবে না। করার দরকার নেই, আপনি খালি স্টার্টটা করবেন। স্টার্টটা করব। বন্ধ করার কোনো দরকার নেই। তারপর বোর্ডের থেকে বন্ধ করব। হ্যাঁ, আর কিছু